কয়েক মাস আগে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে সংঘাত প্রকাশ্যে আসে। বিজেপির সাংগঠনিক বৈঠক ঘিরে সেই সংঘাত সামনে আসে। বৈঠকে শুভেন্দু অধিকারীর অনুপস্থিত থাকা নিয়ে সুকান্ত মজুমদার বলেছিলেন, উনি কোনো সাংগঠনিক বৈঠকেই থাকেন না, স্বচ্ছন্দ বোধ করেন না বৈঠকগুলি লম্বা হয়। যদিও সে সময় সুকান্তের পাল্টা জবাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক বলেন, বিরোধী দলনেতা হিসেবে আমি আমার কাজ জানি, সংগঠনে আমার কোনো দায়িত্ব নেই। সুকান্ত শুভেন্দুর সেই সংঘাত এখন অতীত। সোমবার ফুল হাতে সুকান্ত মজুমদারের বাসভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্য সভাপতির পাশে বসে সৌমিত্র খাঁ সহ দলের অন্যান্য সাংসদের সঙ্গে বৈঠক সারেন তিনি। মূলত এই বৈঠক সমস্ত সাংসদদের সাথে এবং বিরোধী দলনেতা শুভেন্দু দাও এখানে এসেছিলেন, তাদের উপস্থিতিতে আমাদের একটি গেট টুগেদার, যেখানে সবাই নিজের যে ভাবনা আগামী 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য এবং বাংলাকে এই অত্যাচারী শাসনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য কি করণীয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এখন দেখার বঙ্গ বিজেপির দুই নেতার ঐক্যের বার্তা দলের নিচু তলায় কতটা প্রভাব ফেলে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।